উপদেষ্টাদের কেউ কেউ যখন কোনো নীতি নির্ধারণী বিষয়ে কথা বলেন তখন একটু বুঝতে কষ্ট হয় যে এটা ব্যক্তিগত কারোর বক্তব্য নাকি সরকারের বক্তব্য। মাঝে মধ্যে প্রেস সেক্রেটারি ক্লিয়ার করেন, যেমন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তার নির্বাচন সংক্রান্ত বক্তব্য অন্য কারোর বক্তব্য বলেছেন যে এটা তাদের ব্যক্তিগত অভিমত, এটা সরকারের অভিমত না। আজকে আসিফ মাহমুদ অত্যন্ত জুনিয়র একজন উপদেষ্টা, তবে ছাত্র আন্দোলনের নেতা, সেই হিসেবে তার অবশ্যই গুরুত্ব আছে। তো তিনি বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। কোনটা উচিত কোনটা উচিত না, প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, তারা যেই মতামত দেবে তার ভিত্তিতে এটা হবে। এখন রাজনৈতিক দলগুলো দাবি করছেন, কেউ বলছেন যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয়, কেউ বলছেন যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে পরে একটা ফ্যাসিজমের মধ্যে পড়তে হবে, অর্থাৎ ভালো নির্বাচন হবে না দলীয় সরকারের অধীনে, তখন যে সরকার থাকবে সেই সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। এই নিয়ে মতবিরোধ আছে, রাজনৈতিক দলগুলো মতবিরোধ করুক। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সরকারের অংশ, তিনি যখন কথা বলেন তখন এটা সরকারের কথা হয়ে যায়। যদিও সবাই জানে যে তারা একটা নতুন দল করবে, তো যখন দল করবে সেই দলে যাবে তখন বক্তব্য দিলে এটা অমুক দলের বক্তব্য, কিন্তু এখন উপদেষ্টা যখন একটা কথা বলে তখন পুরো সরকারের অবস্থানটা কি সেটা নিয়ে কিন্তু জনমনে একটা সংশয় দেখা দেয়। তাহলে সরকারের ভিতরে কি সরকার, এমন অবস্থাটা হলো, অর্থাৎ ছাত্রদের একটা সরকার আর বাকিরা আর একটা সরকার। এখন ডক্টর ইউনূস কোন সরকারে, ছাত্রদের সরকারে নাকি বাকি উপদেষ্টাদের সরকারে? এই কথাগুলি কেন বলছি, এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসে। এই কারণেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে যারা রাজনীতি করবেন, রাজনীতি ওয়েলকাম, কিন্তু সরকারের ভিতরে থেকে না করতে। তাহলে যেটা হবে যে মনে হবে যেন সরকারের পৃষ্ঠপোষকতা একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে। আর এটা খুবই সেন্সিটিভ, এটা বড় ধরনের একটা বিভক্তি। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন পরে, নাকি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন পরে, এই নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা ডিবেট হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আছে। সম্ভবত জামায়াত মনে করে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, এবং স্থানীয় সরকার নির্বাচন হলে দুইটা বিষয় আলোচনায় আসছে। একটা বিষয় হচ্ছে যে কেউ কেউ মনে করেন যে নতুন দল তারা একটা ভিত্তি তৈরি করতে চান সরকারের পৃষ্ঠপোষকতায়, যে লোকাল লেভেলে যারা স্বতন্ত্র নির্বাচন করেছিল অতীতে, বা যে সমস্ত যারা নৌকার নমিনেশন পাননি স্বতন্ত্র করেছে, তারা দলে দলে যোগ দেবেন এবং নির্বাচন করার মধ্য দিয়ে তারা তাদের একটা বেস তৈরি হবে, তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন তারা মোকাবেলা করবে। আর বিএনপির বিভক্তির কারণে জামাত একটা ফায়দা তুলতে চায়, সেটা হলো যে তাদের একজন প্রার্থী হবে আর বিএনপির হবে এক একটা জায়গায় 3-4জন প্রার্থী, ফলে এই বিবাদে অনায়াসে জামাত খুব ভালো করবে। নতুন দল এবং জামাতের জন্য যতটা ভালো হবে, বিএনপি মনে করে একটা বিপদ যে যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে দলের মধ্যে অনৈক্য তৈরি হবে, বহু নেতা আছে তারা এটাকেই মানে অবলম্বন করে তারা জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এবং অন্যদিকে আরেকটি বিবেচনা হচ্ছে আওয়ামী লীগের যেই পরাজিত দোসররা তারা আস্তে করে নির্বাচনী হাওয়ার মধ্যে ঢুকলে তখন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তো সব দিক দিয়ে দলের স্বার্থে এবং দেশের স্বার্থে বিএনপি চিন্তা করছে যে না, আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। জাতীয় নির্বাচন হলে এই মুহূর্তে নানান রকম যে সংকট, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিভিন্ন বিষয়, সেটা কাঠামো মানে সেইটা সমাধান করা সম্ভব। এমন একটা যখন পরিস্থিতি বিভাজন, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বলছেন এরকম কথা যে আগে হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন, তখন মনে হয় যে সেও একটা বিভাজনের মধ্যে ঢুকে গেল, যেটা অন্যদের জন্য কিন্তু এটা মুশকিল আর কি, এটা মেনে নেয়া। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন যে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন সম্পন্ন হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি, যদিও তিনি এখানে বলছেন যে ব্যক্তিগতভাবে মনে করছে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু আমার কথা হলো এইটুক কথা না বলাই উচিত, যে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, অর্থাৎ
ওই ঐকমত্য কমিশনের মিটিং এর পরে তিনি বলছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। এরকম সময় যদি উনি ব্যক্তিগত হিসাবেও যদি বলেন, এই বলাটা উচিত না। অন্তত এই ব্যাপারটা একটু উপদেষ্টা পরিষদ তারা নিজেদের মধ্যে আলোচনা করে কোনটা বলা উচিত হবে, কোনটা উচিত হবে না, এই ব্যাপারে একটা তাদের ধারণা একটু বা সিদ্ধান্ত নেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।